আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। হাতের ভিতরে অল্প কিছু টাকা দেখতেছেন, আর এই টাকাটা নিয়ে চলে যেতেছি আজকে সাব রেজিস্ট্রার অফিসে। অর্থাৎ আমার যে খামার বাড়িটা আমি কিনছিলাম ওইটা আজকে রেজিস্ট্রেশন হবে, এই জন্য ওইখানে চলে যাইতেছি। তো অনেকে আমাকে কমেন্ট করেন যে ফাউল ভাই, আপনার যে খামার বাড়িটা আছে এই খামার বাড়ির কিছু আপডেট দিন। আসলে খামার বাড়িটা আমি এখন পর্যন্ত রেডি করতে পারি নাই, এই জন্য আপডেটও আপনাদেরকে দিতে পারতেছি না। তো এই যে দেখতেছেন খামার বাড়িটা, আমি এই জায়গাটা কিনছি এই লোকটার থেকে। তো আসলে একটা খামার বাড়ি রেডি করতে অনেক টাকার প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আমার বাড়ির টাকা কম, এই কারণে আমার কাজটা আস্তে আস্তে চলতেছে। এই যে দেখতেছেন এখানে বিদ্যুতের মিটার লাগানোর জন্য মিটার বোর্ডের রেগুলার কাজ চলতেছে। তো আসলে এই যে ছোট্ট একটা ঘর দিছি খামার বাড়িতে, ওই ঘরটা দিতে আমার প্রায় 30,000 টাকার মতন খরচ হয়ে গেছে। আসলে একটা কথা হলো কি জানেন, টাকার কথা কখনো মুখ দিয়ে বললে হয় না। তো আসলে এই জায়গাটা কিনা থেকে মানে একটা ঘর করার জন্য, মানে যেহেতু আমি এখানে গরু ছাগল হাঁস মুরগি এগুলো লালন পালন করবো, এগুলোর জন্য ঘর দিতে হবে, এই জায়গাটা কিনছি। তো এখানে অনেক টাকার একটা প্রয়োজন হয়ে যায়। তো আসলে টাকার কথা মুখ দিয়ে বলি শেষ করণ যাইতো না। তো এই জন্য আজকে যাইতে আসি যে এটা রেজিস্ট্রেশন করবো। রেজিস্ট্রেশন করার পরে ইনশাল্লাহ আস্তে আস্তে খামার বাড়ির কাজটাও ধরবো। তো আসলে আমি যখন সৌদি আরবে ছিলাম তখন অনেক ভাই ব্রাদার আমারে কমেন্ট করতেন যে ফাউল ভাই আপনার পেজের নাম ফাবেল এগ্রো কেন। যখন আমি সৌদি আরবে আমার কফিলের ছেলেদের সাথে ভিডিও করতাম, তো তখন আমার মনের ভিতরে আশা ছিল আমি সৌদি আরব তো আসি, দেশে একটা গরু খামারটা আমার দিমু। এই কারণে আমার পেজের নাম রাখছিলাম ফাবেল এগ্রো। এটা অনেকে আমাকে মানে সৌদি আরবে যখন ছিলাম তখন জিজ্ঞাসা করতেন। যাই হোক, সাব রেজিস্ট্রারে এখানে চলে এসেছিলাম। এখন প্রচুর বৃষ্টি হইতেছে, আর আমি চিন্তা করলাম যে যেহেতু আর কেউ আসে নাই, আমার ফ্যাটের ভিতরে ভীষণ ক্ষুধা লাগে গেছে, এখন সময় প্রায় 2:30 বাজে গেছে। তো আমি সর্বপ্রথম খানা খাই লইতেছি। খানা খাওয়ার পরে এই যে যার কাছ থেকে খামার বাড়িটা কিনছি উনি আসছে, আসার পরে ওনার ছবি তোলা হইতেছে। মানে উনি চলে আসছেও দেরি করি, ছবিও তুলি আনে না, এখন ছবিগুলো তুলতেছে ওনার। এর পরবর্তীতে ওনার যে দলিল আছে দলিলে স্বাক্ষর টাক্ষর উনি করতেছে। অর্থাৎ ওনার আসতে মূলত লেট হওয়ার কারণে আজকে সারাটা দিন আমার এই মানে এই রেজিস্টার অফিসে কাটাইতে হয়েছে। যাই হোক, কিছু করার নাই, কারণ হচ্ছে একটা কাজ সম্পূর্ণ করতে হলে অনেক ধৈর্য টৈর্যর ব্যাপার আছে। তো ধৈর্য ধরে বসে রয়েছি। আর এখানে আমাদের সম্পূর্ণ মনে করেন যে দলিলটা রেডি হয়ে গেছে। এই যে বস উনি লয়ে যাইতে আছে, অর্থাৎ রেজিস্ট্রার সাহেবের কাছে নিয়ে যাইতে আছে। তো এরপরে উনি যদি সিগনেচার করে দেয় তারপরে আলহামদুলিল্লাহ ডান হয়ে যাবে বই। তবে একটা কথা হলো জানেন, একটা স্বপ্ন পূরণ করতে অনেক সময় লাগে। আমরা হয়তো অনেকে দেখা যায় যে অনেকের সফলতার গল্প শুনি খুব সহজে, কিন্তু আসলে এটার পিছনে কঠিন একটা কাজ মানে পরিশ্রম কাজ করে। এই যে আলহামদুলিল্লাহ আমাদের মানে রেজিস্ট্রেশন ডান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন যে আসছি হোটেলে ভাত খাওয়ার জন্য, অর্থাৎ আমি তো খেয়ে ফেলছি, উনি যেহেতু লেটে আসছে এখন উনি খাইতে আছে একবার ফাইন। আজকে গরুর মাংসটা ভাই সেই রকম হয়েছে, মানে যে ফাঁকাইছে এর মাংস, মানে গরুর মাংসটা সেই একটা স্বাদ হয়েছে। আর আমি বাইরে জিজ্ঞাসা করছি ভাই কেমন হয়েছে, তো ভাই বলতেছে মাশাআল্লাহ খুব ভালো একটা ফাঁক হয়েছে। যাই হোক, সবাই দোয়া করবেন যেন খামার বাড়িটা সুন্দর করে সাজাইতাম পারি। আর একটা খামার বাড়ি আসলে অনেকেরই স্বপ্ন থাকে। যাই হোক, সর্বশেষ কথা হলে সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে একটা খামার বাড়ি করতে পারি। আর আমি আর উনি আমরা দুজন চলে যাইতেছি, আমাদের রেজিস্ট্রেশন ডান হয়ে গেছে, উনিও খুশি আমিও খুশি, আলহামদুলিল্লাহ।